আজকে আমরা আলোচনা করব হলো ফাংশন নিয়ে। ফাংশন হলো একটা ব্লক, নির্দিষ্ট কাজ সম্পাদন করে এবং প্রয়োজনীয় বা ব্যবহার করা যায়। ফাংশন তিনভাবে ব্যবহার করা যায়, মানে তিনভাবে লেখার নিয়ম আছে। একটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন, ফাংশন এক্সপ্রেশন অ্যান্ড অ্যারো ফাংশন। এই তিনভাবে মূলত লেখা যায় আর কি। চলেন আমরা একটু দেখি। ফাংশন ফাংশন ডিক্লারেশন ফাংশন ডিক্লারেশন আচ্ছা, আমরা যদি ফাংশন গ্রিটিং নেম দেই, নেম হ্যালো নেম, রিটার্ন হ্যালো নেম। রিটার্ন না দিয়ে আমরা এখানে দিতে পারি হচ্ছে কনসোল ডট, আমরা যত এখানেই দেখাবো। আচ্ছা, এই যে হচ্ছে ফাংশন ডিক্লেয়ারেশন, আমরা ফাংশন ডিক্লেয়ার করলাম, একটা ফাংশন ডিক্লেয়ার করলাম। ওকে, এখন আমরা এই ফাংশনটা আমরা ব্যবহার করব। আমরা যদি এখানে দিই যে গ্রেট এন, একটা নাম দিলাম গ্রেট বব অথবা গ্রেট জয়নল। আচ্ছা, আমরা বেশ কয়েকটা নাম দিলাম। এই বারবার কিন্তু আমরা এই ফাংশনটা ব্যবহার করতেছি। আর এই ফাংশনটা আমরা দেখুন এই ট্যাগ এখানে নিয়ে আসলাম, কল করলাম, কল করে একটা নাম দিলাম। ওকে, নাম দেওয়ার পরে আমরা এই জায়গায় কনসোল লক করলাম, এই নামটাই আমরা এখানে প্রিন্ট করে দিলাম। তাহলে আসবে হ্যালো অ্যালিস বব এবং জয়েন। হ্যালো অ্যালিস বব এবং জয়েন চলে আসলো। আমরা যতবার ইচ্ছা এই ফাংশনটা আমরা ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন। আর ফাংশন এক্সপ্রেশনটা কি? ফাংশন এক্সপ্রেশন হলো এটা একটা ফাংশন এক্সপ্রেশন ওকে, ফাংশন এক্সপ্রেশনটা হলো এটা, এই ফাংশনকে ভেরিয়েবলে রাখা যায়। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে ফাংশনকে রিলে রাখা যায়। তবে এখানে একটা বিষয় আছে, এই ফাংশনটা কিন্তু হোস্টিং সাপোর্ট করে না। আপনি যদি ফাংশন কল করার আগে ডিফাইন না করলে এইটা ইরর আসবে। যেমন আমরা যদি লিখি হচ্ছে কনস্ট্যান্ট গ্রেট, নেম দিই নেম নেমস, না একটা দিকে একটা জিনিস দিলাম ফাংশন, এটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম নেম এবং কনসোল ডট লগ নাম দিলাম। এবং এটাকে আমরা কি করব, এক্সাম্পল দেব, যেমন হচ্ছে নেমস। আচ্ছা, এই জায়গায় আমি অন্য কিছু দিই, এখন দিলাম হচ্ছে, আচ্ছা নেমস তো দিলাম, তো ইয়ে হলো না, একটা কিছু দিলাম, জন দিলাম। এই জন দিলাম এখানে, এই যে নেমের মধ্যেই আমরা এটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। এবার এটা কিন্তু কাজ করবে, এখন এই জন কাজ করছে। আচ্ছা, এটা হলো ফাংশন এক্সপ্রেশন, যেটা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে রাখা যায়। আর এটা হচ্ছে অ্যারো ফাংশন। অ্যারো ফাংশনটা কীভাবে লাগে চলুন দেখি। আচ্ছা, অ্যারো ফাংশনটা হলো একটা সংক্ষিপ্ত উপায়ে লেখার নিয়ম আধুনিক পদ্ধতিতে। এটা হচ্ছে ছোট কাজের জন্য খুবই ব্যবহার উপযোগী। যেমন অ্যারো ফাংশন এটা ব্যবহার করে এস সিক্স। ওকে, কনস্ট্যান্ট গ্রেট
নেম, এই যে আমরা এইভাবে নাম ব্যবহার করলাম console.log। আচ্ছা, এইভাবে আমরা লিখলাম, এটা হচ্ছে অ্যারো ফাংশন। প্রথমে আমরা এখানে নাম লিখছিলাম, এটা অ্যারো ফাংশন। প্রথমে আমরা লিখছিলাম হচ্ছে নর্মাল ফাংশন, এটা অ্যারো ফাংশন। আমরা উপরে যদি আরো লিখি একটা অ্যারো ফাংশন, ফাংশন ডিক্লারেশন কি লিখছি, ফাংশন ডিক্লারেশন ফাংশন ডিক্লারেশন ফাংশন ডিক্লারেশন, তারপরে ফাংশন এক্সপ্রেশন। আচ্ছা, এর লেখার নিয়ম দেখেন, এটা ডিরেক্ট ফাংশন লেখে এভাবে একটা ফাংশন লিখলাম, এবং ফাংশন এক্সপ্রেশনটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এবং অ্যারো ফাংশনটা হলো গ্রেট একটা সংক্ষিপ্ত আকারের নেম দিয়ে এটা আমরা ব্যবহার করলাম। তো এটা হলো তিনটা লেখার নিয়ম। এখন ফাংশনটা আসলে কি, এটা একটা ব্লকের মধ্যে কাজ করে। হ্যাঁ, এখানে একটা ব্লক, এই ফাংশন এটা একটা ব্লক, এই স্কোপের মধ্যে কাজ করবে। হ্যাঁ, এই স্কোপের মধ্যে কাজ করবে এবং এটা বারবার ইউজ করা যায়। এই গ্রেডটা আমরা অনেক বারবার ইউজ করবো, একটাই নিয়ম, একটা সুন্দর করে ফাংশন লিখলে ফাংশনটা বারবার ইউজ করা যায়। এটা হলো অবস্থা। তো আমরা হচ্ছে এই টপিক, আমার ফাংশন নিয়ে আরও আমরা এটা আলোচনা করব। তো এর পরবর্তীতে আমরা হোস্টিং নিয়ে আর মোটামুটি একটু আলোচনা করব। তো ভালো থাকবেন, ধন্যবাদ।